আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে একটু সময় শুয়েছিলাম, তারপরে ঘুম আসছিল না। বাইরের দিকে বেরিয়ে পড়েছি। দেখুন কি সুন্দর একটা ওয়েদার। তো সকালের এই ওয়েদারটা আমি আসলে মিস করতে চাই না। যখন সেহরি খাওয়ার পর ঘুমাতে যাই তখন মনে হয় যে বাইরের দিকে যদি আলো ফুটে যায় তাহলে বেরিয়ে পড়বো। তো যেই বাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম। এখানে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো দেখে এত মায়া হচ্ছিল। একটা ফুল ছিঁড়তে যাচ্ছিলাম, কিন্তু ছিঁড়তে গিয়েও হাত কেঁপে উঠলো। মনে হচ্ছে এত সুন্দর ফুলগুলো শুধু শুধু ছিঁড়ে নষ্ট করে লাভ নেই। জুবাইরের এক্সাম চলতেছে, ও মনে হয় আজকে ঘুমায় নাই। আজ তুই ঘুমাইছত নানি? এ হে পড়লে না মোবাইল টিপে? না, মোবাইল দৌড়াইছি ১.৫ মিনিট। সকাল বাজে ৬টা। এখন গিয়ে একটু সময় ঘুমাবো, তারপরে ছেলের আবার এক্সাম আছে, ওকে এক্সামে পাঠাতে হবে। আবারও শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না। তো আবারও ৯টার দিকে উঠে গেছি। উঠে এখন অনেকদিন পরে আর কি একটু সবজি বাগানের ওইদিকে এলাম। এদিকে এখন আর আসতে তেমন একটা মন চায় না, আর এখানে তেমন কোনো সবজিও লাগানো হয় নাই। এই যে বরবটির গাছগুলো লাগিয়েছিলাম, কিছু বাঁশের কঞ্চিও পুঁতে দিয়েছিলাম, কিন্তু গত ২ দিনের বৃষ্টি আর জোরের কারণে বাঁশের কয়েকটা কঞ্চি মাটিতে শুয়ে পড়েছে। তো জুবাইরকে নিয়ে এসেছি কঞ্চিগুলো উঠিয়ে দেওয়ার জন্য, আর সেই সাথে আরো কিছু নতুন কঞ্চি পুঁতে দেওয়ার জন্য। আমার এই সবজির বাগানে মানে নামেই শুধু সবজির বাগান, কাজে কিছু নেই। এখন ওই কয়েকটা বেগুনের গাছ আর বরবটির গাছ ছাড়া আর কিছুই নেই। তো ছোট ছোট বেগুন গাছগুলোতে মাশাআল্লাহ ভালোই বেগুন হচ্ছে। এই বছর আমি একটা ভুল করেছি। আমার বোনের বাসা থেকে বেগুনের চারা এনে লাগিয়েছিলাম। ওই বেগুনের গাছগুলোতে তেমন একটা বেগুন হয়নি। কিন্তু বর্তমানে যে গাছটা থেকে আমি বেগুন উঠাচ্ছি, ওই চারাগুলো বাজার থেকে কিনে এনে লাগানো হয়েছিল। ছোট ছোট গাছ, তারপরেও গাছের মধ্যে অনেক বেগুন হয়। তো যাই হোক, খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে হয়তো এখনো সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে ভিডিওতেও একটা লাইক দিয়ে দিবেন। আরিয়ান অনেকটা লেট করে ঘুমাচ্ছিল, আর আমিও ওকে ঘুম থেকে উঠাইনি, কারণ গতকালকে ওর একটু জ্বর এসেছিল। মানে রাতের বেলা একটু লেট করেই ঘুমিয়েছে, জ্বরের কারণে ঘুমাতে পারে নাই। তো সকালে আর ডাকি নাই, ডাক্তার বলেছেন কম থেকে কম ১০ ঘন্টা ওকে ঘুমাতে দেওয়ার জন্য। তো ওই জন্য আর ডাকি নাই। এখন যেহেতু এক্সাম আছে, ওকে ডেকে ঘুম থেকে উঠালাম, উঠিয়ে ফ্রেশ করে তারপরে একটা ডিম পোস্ট করে দিচ্ছি। চাইছিলাম ডিম সেদ্ধ করে একটু মধু দিয়ে দিব, তো ও আসলে সেদ্ধ ডিম খেতে চায় না, দুধ খেতে চাইছে। সামান্য কিছু দুধ ছিল, দুধ দিয়ে আর একটা ডিম পোস্ট করে দিচ্ছি। তো এখন এই যে বসে বসে খাবার খাচ্ছে। ওর বিছানাটা এখনো উঠাইনি, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে বিছানাটা গোছাবো। আর এদিকে সমস্যা তো একটার পেছনে একটা লেগেই আছে। আমার নিজের নামটাই মনে হচ্ছে সমস্যা দিয়ে দিব। এখন এই মুহূর্তে আমার চুলাটাও খারাপ হয়ে গেছে। এত মায়ার চুলাটা ছিল, তো ওই চুলাটা খারাপ হয়ে গেছে, তাই বাধ্য হয়ে এখন একটা চুলা কিনতে হলো। করার কিছু নেই, চুলার একটা সাইড একেবারে খারাপ, আর এক চুলা দিয়ে রান্না করতে করতে দেখা যায় অনেক সময় লেগে যায়। যেহেতু রমজান মাস, রান্না বান্নার পরিমাণটা একটু বেশি থাকে, আর বিকালের দিকে আর একটু বেশি ঝামেলা থাকে। তো এক চুলা দিয়ে মানে রান্না করতে করতে দেখা যায় অনেকটা সময় লেগে যায়, তাড়াহুড়ো করে কিছু করা যাচ্ছে না। তো ওই জন্যই আর কি ইমার্জেন্সি চুলাটা কিনতে হলো। তো আমি প্রথমে ভাবছিলাম ৩ বার্নারের চুলা কিনবো, কিন্তু পরে মানে অনেক ভেবে চিন্তে বললাম না থাক, ২ বার্নারেরই কিনি। কারণ ৩ বার্নারের চুলাতে কখনো রান্নাবান্না করা হয়নি, মানে ইউজ করা হয়নি। অনেকে বলেন ৩ বার্নারের চুলাতে বড় একটা হাঁড়ি বসানো যায় না, সমস্যা হয়। তো ওই জন্য ভাবনা চিন্তা করে শেষমেশ ২ বার্নারেরই নিলাম। আর মোটামুটি আমি একটা অফার প্রাইসে চুলাটা নিয়েছি, দামটা একটু কম পড়েছে। কিছুদিন আগে আমি
শপিং মল থেকে আর কি ঠিক ওইরকম পিজিয়নের একটা 2 বার্নারের চুলা কিনতে চাইছিলাম। তো ২৯৯৯ টাকা আর কি উম দামটা ছিল। তো ওই জন্য আর কিনি নাই। তো এটা আমি ১২৯৯ মানে ১৩০০ টাকা দিয়ে কিনেছি। আর ব্র্যান্ডটাও ভালো পিজিয়ন। তো যাই হোক এখন চুলাটা আর কি তার জায়গা মতো বসিয়ে একটু টেস্ট করব আগুনটা কেমন হয়। সাথে ২ বছরের ওয়ারেন্টিও আছে। তো আমার পুরানো চুলাটার জন্য অনেক মায়া ছিল। তো এখন যেহেতু চুলাটা খারাপ হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, করার কিছু নেই। তাই বাধ্য হয়ে চুলাটা চেঞ্জ করলাম। আর ওই চুলাটা আমি প্রায় ৭ থেকে ৮ বছর ইউজ করেছি। এখনো কিন্তু মেজে ঘষে নিলে চুলাটা একেবারে নতুনের মতন চকচক করে। তো এখন চুলাটা বসিয়ে দিলাম। দেখা যাক এখন আগুনটা জ্বেলে দেখি কেমন হয়। তার আগে চুলাটা একটু মুছে নিচ্ছি। এই যে হাতের ছাপ লেগে দেখা যাচ্ছে চুলাটাতে একটু ময়লা লেগে গেছে। তো চুলাটা ১ম এ মুছে নেই, তারপরে আমি আগুন জ্বালিয়ে আর কি একটু টেস্ট করব সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো ২ বছরের ওয়ারেন্টিও পেয়েছি, ওয়ারেন্টি কার্ড আছে সাথে। আর জানি না এই টাইপের চুলা আমি এর আগে কখনো ইউজ করিনি। আমি ১ম যখন থেকে গ্যাসের চুলা ইউজ করছিলাম, আমার ওই স্টিলের চুলাটা আর কি আমি ইউজ করতেছি। বেশ ভালো একটা সার্ভিস দিয়েছে। আগে তো আমি এক হাতে চুলাটা ইউজ করতাম। ওর জন্য তেমন একটা সমস্যা হয়নি। খুব সুন্দরভাবেই সার্ভিস দিচ্ছিল। কিন্তু এখন দেখা যায় মাঝে মধ্যে শিফাও ইউজ করে। তো আমার আগের চুলোটা অনেকটা উঁচু ছিল। আর এখনের চুলাটা আমার কাছে একটু ছোট, ছোট মনে হচ্ছে। মানে নতুন কোনো জিনিসই আমি অভ্যস্ত না। আমার সবসময় পুরাতন জিনিসের প্রতি বেশি আকর্ষণ থাকে। তো চুলার আগুনটা ঠিকঠাক আছে। এই যে ঠিকঠাক ভাবেই আগুনটা দিচ্ছে। মনে হচ্ছে কোনো সমস্যা হবে না। তো যাই হোক তারপরে আরিয়ানের বাবা মাছ এনেছেন। তো আমি এখন মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে ছোট, ছোট সাইজের ২ টা ইলিশ মাছ এনেছেন। আজকে আমার বাবার বাসা থেকে আর কি আমার ভাই মনে হয় ইফতারি নিয়ে আসবেন। তো উনি বলছিলেন মাংস আনবেন কিনা? আমি বললাম, "না থাক, মাংসের প্রয়োজন নেই। ঘরে কিছু মাংস আছে, মাছ নিয়ে এসো।" তো উনি ইলিশ মাছ পেয়ে গিয়েছিলেন। তো ইলিশ মাছ নিয়ে এসেছেন। মাছগুলো একটু ছোট, ছোট সাইজের। আর বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছেন। তো বাড়িতে এনে আর কি শুধু পরিষ্কার করলাম। এখন আমি কয়েক পিস মাছ ভাজি করব। এই সন্ধ্যার পরে আর কি খাওয়ার জন্য। সাধারণত আমরা সন্ধ্যার পরে ভাত খাই না। তো আজকে যেহেতু মেহমান আসবেন, মেহমানদের জন্য তো কিছু খাবার এরেঞ্জ করতে হবে। তো ওইজন্যই আর কি ভাবলাম কয়েক পিস ইলিশ মাছ ভাজি করে নিব আর কয়েক পিস দিয়ে পাতলা করে আর কি একটা ঝোল করব আর সেই সাথে একটু মাংস রান্না করব। তো মাছটা আমি আগে ভাজি করে নিচ্ছি। নতুন চুলাটায় রান্না করতে গিয়ে আমার একটু অসুবিধা ফেস হচ্ছে। মানে আমি তো অনেকদিন থেকে অন্য একটা চুলায় রান্নাবান্না করছিলাম। হঠাৎ করে মানে এই পরিবর্তনটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। মনে হচ্ছে চুলাটা অনেকটা নিচু। তারপরে মানে আগের মতন আরকি মনে হচ্ছে না, একটু অন্যরকম মনে হচ্ছে। আর আমার ওই একটাই সমস্যা। নতুন জিনিসে অভ্যস্ত হতে, হতে আমার বেশ কিছুদিন সময় লেগে যায়। তো এদিকে আবার আমার ভাই চলে এসেছেন ইফতারি নিয়ে। আমি আসলে এই বছর ইফতারিটা দিতে বারণ করছিলাম। কারণ আরিয়ান অসুস্থ আর ওর কিন্তু মিষ্টি জাতীয় খাবার খাওয়া বারণ। ডাক্তার বারণ করে দিয়েছেন। তো ও জিলাপি দেখলেই খেতে চাইবে। কারণ ও জিলাপি খেতে পছন্দ করে। তো আমি বারণ করছিলাম যে সমস্যা নেই, এবার ইফতারিটা দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও আসলে ভাই মানতে চাচ্ছিলেন না যে আশেপাশের মানুষজন কি বলবে। তো ভাই যেহেতু মানছিলেন না, আমি বললাম ঠিক আছে অল্প করে দিও, যাতে ওই একদিন ইফতার করি আর কি শেষ হয়ে যায়। তো তারপরেও মোটামুটি নিয়ে এসেছেন। আর আমাদের এখানে এত বেশি করে সবকিছু দিতেও হয় না। আমি প্রতি বছর বারণ করি যে অল্প করে দিও, কারণ এখান থেকে আমার শ্বশুর বাড়িও অনেকটা দূরে, ওখানেও পাঠানো যায় না। আর আশেপাশে যে কয়েকটা পরিবার আছে, এই ৫-৭ টা পরিবার আর কি, ওদের সাথে একটু শেয়ার করি। আর দেখা যায় বাকিটা আর কি আমরা খাই। তো রমজান মাসে আসলে এইসব খাবার খাওয়াও যায় না। তো যাই হোক এখন আমি কার্টুন থেকে জিলাপিগুলো বের করে নিচ্ছি। জিলাপির কার্টুনটা এখানে নিয়ে এলাম। তো একটু হাতে সময় নিয়ে আর কি ওগুলো নিয়ে বসেছি। কারণ আশেপাশের বাড়িতে শেয়ার করতে হবে। তো গ্রামের ওই একটাই মানে জিনিস আমার কাছে ভালো লাগে।
এক বাড়িতে যদি কোনো কিছু খাবার দাবার অন্য কোথা থেকে আসে তাহলে আশেপাশের প্রতিবেশী যারা আছে আর কি তাদের সাথে শেয়ার করা হয়। তো আমি এখানে এখন আমার আশেপাশের যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলোতে কিছু ইফতার পাঠাবো, ওর জন্য কাটাকাটিতে বসলাম। তো একটা তরমুজ কেটে নিলাম, আর সেই সাথে যা যা কাটাকুটির আছে কেটে ওয়াহিদাকে দিয়ে একবারই করে আর কি সবকটা বাড়িতে পাঠিয়ে দিব। আর আমাদের গড়ে যা যা লাগবে সেটা আমি আর একটু পরে করব, কারণ এখনো হাতে প্রায় 1 ঘন্টার মতন সময় বাকি আছে। পরে নিজের গড়ের এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। এমনিতেও ইফতারের সময় একটু তাড়াহুড়ো লেগে যায়, যতই আগে ভাগে রান্নাবান্না শুরু করো না কেন, আয়োজন শুরু করো না কেন, তারপরেও দেখা যায় ইফতারের সময়টা ঠিকঠাক মেনটেন করা যায় না, মনে হয় সবকিছুতেই তাড়াহুড়ো লেগে গেছে। তো জন্য ভাবলাম বাইরের কাজটা আগে করে রাখি আর আমাদের গড়ের আয়োজনটা আমি একটু পরে করব। এদিকে আমার ননাসের বাসায় আজকে ইফতারি নিয়ে যাওয়ার কথা ছিল। তো ভাই যেহেতু সকালের দিকে বলছিলেন উনি আসবেন, ওর জন্য আর কি আর যাওয়া হয় নাই। ভাবলাম আগামীকালকে যাব, আজকে যেহেতু উনি আসবেন বলে ঠিক করেছেন তাহলে চলে আসেন, আমরা না হয় আগামীকালকে যাব, কারণ এখনো 14-15টা রোজা বাকি রয়েছে। তো যাই হোক, এখানে আমি কয়েকটা প্লেট নিয়েছি, প্লেটে আর কি সবকিছু অল্প অল্প পরিমাণে নিচ্ছি ওই প্রতিবেশী বাড়িগুলোতে দেওয়ার জন্য। আমার ছেলে কিন্তু অনেক শখ করে এসেছিল জিলাপি খাবে, তো আমি ওকে খেতে দিই নাই, ওর জন্য কান্না করলে চলে গেছে। তো শেষমেশ ওর বাবা বললেন 1 পিস দিয়ে দাও, তো ও আর 1 পিস নিতে চায়নি। ও আসলে ইফতারে দেখা যায় খিচুড়ি আর জিলাপি, তো ওই দুইটা জিনিস বেশি পছন্দ করে। আর আসলে মাঝে মধ্যে সন্তানের ভালোর দিকটা দেখতে গেলে কিছু জিনিসে কঠোর হতে হয়। তো দেখতে পাচ্ছেন আশেপাশে নেই, ও রাগ করে চলে গেছে। আর আমি এদিকে ওয়াহিদাকে দিয়ে আর কি একবারই করে পাঠিয়ে দিচ্ছি। আর ওই যে দেখুন আরিয়ান ওর বন্ধু বান্ধব নিয়ে গেটের ওখানে খেলাধুলা করতেছে, আর আমি এদিকে আমাদের ঘরে আর কি এখন ইফতারে যা যা লাগবে সেটা অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর আশেপাশে সব বাড়িতে দেওয়াও হয়ে গেছে। এদিকে দেখুন আমার বোনের বাসা থেকে ওরা কিছু মাংস পাঠিয়েছে, আমার সেজ বোন, ওই যে শারমিন ভিলেজ লাইফস্টাইল। তো ওরা কিছু কয়লার মুরগ পালছিল, আর কয়েকটা মুরগ বিক্রি করে দিয়েছে, আর একটা মুরগ মনে হয় জবাই করেছিল। তো ওখান থেকে কিছু মাংস পাঠিয়ে দিয়েছে, আমি বারণ করছিলাম, তারপরেও মানে ওরা বলতেছে মাংসগুলোতেও এত চর্বি, দেখা যাচ্ছে ওদের করে রান্না করলেও বাচ্চারা খেতে চাচ্ছে না। তো যাই হোক, ওরা যেহেতু দিয়ে দিয়েছে ভাবলাম ওই মাংসটা রান্না করে নেই। আর আপাতত আমার ফ্রিজে কোনো মাংস নেই, আমি সব মাংস শেষ করে নিয়েছি, কারণ 2-3 দিন থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাতে বৃষ্টি হয়, দিনের বেলার দেখা যায় 3 ভাগের আর কি 4 ভাগের 3 ভাগ সময় কারেন্ট থাকে না। তো ফ্রিজ গরম হয়ে যায়, ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আর ফ্রিজে আমি আপাতত কোনো জিনিস স্টক রাখতেছি না, যা যা ছিল শেষ করে নিয়েছি বের করে। আর আজকে যেহেতু এই মাংসটা ওরা পাঠিয়ে দিয়েছে তাই আর মাংস আনাই নাই, ভাবতেছি ওটাই রান্না করে নিব। আর এই মুরগির মাংসটা আমাদের ঘরে এখন খুব কম পরিমাণে চলে, রান্না করলে দেখা যায় কেউ খেতে চায় না। অন্যান্য মাংস হলে মাটন বা বিফ ওটা হলে মোটামুটি চলে। তো এদিকে আমি ছোলা বোনাটাও করে নিলাম, ইফতারের মোটামুটি যা যা আর কি রেডি করার ছিল করে নিয়েছি। এখানে কাটাকুটিও শেষ, কাটাকুটি করে রেডি করে দিয়েছি। ওয়াহিদা শিফা সবকিছু এখানে এনে সাজিয়ে রেখেছে, আর শরবতটা করার বাকি রয়েছিল, তো শরবতটাও করে নিলাম। আজকে আর বাসায় শরবত তৈরি করতে পারিনি, ওই আর্টিফিশিয়াল শরবতটা নিয়ে নিয়েছি, মানে ওই কাঁচা আম পানা যে শরবতটা আর কি ওটাই করেছি। তো এখানে যা যা কাটার, যা যা আয়োজন করার করে নিয়েছি, শুধু খিচুড়িটা আর কি নেওয়া বাকি রয়েছে। তো সবকিছু রেডি। এই যে বড় বড় 2জন রোজাদারি মানুষ, আরিয়ান আর আমার ভাইয়ের ছোট মেয়ে, মানে ওর বাবার সাথে এসেছে। তো ও কি সুন্দর বসে বসে দেখুন ইফতারের মানে মসজিদে বলার অপেক্ষায়। তো আমাদের এদিকে গ্রামের দিকে ইফতারের টাইমে মসজিদে বলেন যে ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করে নেন। তো এই বলার অপেক্ষায় আর কি বসে আছেন সবাই। আসলে রোজা রেখে সারাদিনের যে ক্লান্তিটা, সেটা আর আলাদা একটা আনন্দ পাওয়া যায় ওই ইফতারের আগ মুহূর্তে। তো আমার আবার পানির জগের দিকেই মানে চোখ থাকে, সবার আগে পানি খাবো, মানে
বিকালের দিকে মনে হয় ইফতারের পরে আর কিছু খাবো না, মানে এক কলসি পানি খেয়ে নিবো, এরকম একটা অবস্থা মনে হয়। তারপরেও আসলে এইবার ভালো ওয়েদারে রমজান মাসটা পড়েছে। এতটা গরম না আবার ঠান্ডাও না, রাতের শেষের দিকে হালকা হালকা ঠান্ডা থাকে, দিনের বেলা হালকা হালকা একটু গরম থাকে। তো যাই হোক, সবাই মিলে ইফতারটাও করে নিলাম। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।